তাহলে হালাল খাওয়ার দ্বারা তিনটা জিনিস পয়দা হয়, হারাম খাওয়ার দ্বারা তিনটা জিনিস পয়দা হয়। হালাল খাওয়ার দ্বারা ইবাদতে মন বসে, ইলমে বরকত হয়, এবং হালাল খাওয়ার দ্বারা বীরত্ব পয়দা হয়, সাহস সৃষ্টি হয় অন্তরের মধ্যে। হারাম খাওয়ার দ্বারা ইবাদতে অমনোযোগী হয়, হারাম খাওয়ার দ্বারা জ্ঞানের লোপ পায়, হারাম খাওয়ার মধ্যে কাপুরুষতা পয়দা। আল্লাহ পাক আমাদেরকে সবসময় যতটুকু আমরা রিজিক আমাদের পেটের মধ্যে আমরা প্রবেশ করাবো এটা যেন হালাল হয়, এই প্রতি আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েকটি ইবাদতকে বান্দার জন্য চূড়ান্ত করে দিয়েছেন, যেগুলোকে ফরজ ইবাদত বলা হয়। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, সম্পদশালী হলে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। এগুলা ইবাদত, এগুলা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, এই জন্য এগুলাকে বলা হয় ফরজ। ঠিক তেমনি ভাবে এই ফরজগুলোর মধ্যে থেকে আরেকটি ফরজ আছে আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো হালাল রিজিক ভক্ষণ করা। আজকে হালাল রিজিক এবং হালাল ব্যবসা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলবু কাসবিল হালাল ফরিজাতুন বা'দাল ফরিদা। তলবু কাসবিল হালাল ফরিজাতুন বা'দাল ফরিদা। অন্যান্য ফরজের মতো হালাল রিজিক অন্বেষণ করা, উপার্জন করা, এটাও ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, হালাল রিজিক ভক্ষণ করা, উপার্জন করা, এটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা, ভক্ষণ করা, উপার্জন করা, এটাও ফরজ। হজ করা, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, ঠিক হালাল রিজিক উপার্জন করা, খাওয়া, এটাও ফরজ। কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি তলবু কাসবিল হালালি ফরিজাতুন বা'দাল ফরিদা। অন্যান্য ফরজের মতো হালাল উপার্জন তলব করা, অন্বেষণ করা, এটাও ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমরা হালাল হালাল আহার ভক্ষণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি তার থেকে তোমরা হালাল ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে 1 নাম্বার তোমাদের কাজ হবে আল্লাহর দেওয়া রিজিক থেকে হালাল আহার করা, ভক্ষণ করা। 2 নাম্বার কাজ হলো যা পাইছো তার উপরে আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি কিনা? আল্লাহ তাআলার ইবাদত কেন করি? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত করি, জান্নাতে যাওয়ার জন্য যদি ইবাদত করি, তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। আর যদি হারাম উপার্জন করি, হারাম যদি খাই, তাহলে ওই হারাম খাওয়া শরীর দ্বারা ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। তাহলে হারাম খানেওয়ালা শরীর দিয়ে ইবাদত করলে আল্লাহ তাআলা যদি কবুল না করেন, আল্লাহ সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না। আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, আল্লাহ যদি ইবাদত কবুল না করে, জান্নাতের আশা করা যাবে? যাবে না। এই জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার আশা যদি করতে হয়,
হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। এটা হলো ফার্স্ট শর্ত, 1 নম্বর শর্ত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة جسد غزي بالحرام لا تدخل الجنة جسد غزي بالحرام ওই শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম উপার্জন দ্বারা গঠিত হয়েছে। যেই শরীর গঠন হয়েছে কি দ্বারা? হারাম খাওয়ার দ্বারা, হারাম উপার্জন দ্বারা, ওই শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না। হারাম শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না। কত বড় কথা! সারা জীবন যে আল্লাহর ইবাদত করলাম, ইবাদতই করে গেলাম, কিন্তু হারাম থেকে বাঁচলাম না, তাহলে আমার পুরা ইবাদতটা বরবাদ বরবাদ বরবাদ। এই জন্য ইবাদত করার আগে আমাকে আমার শরীরটাকে পবিত্র করতে হবে। এই শরীর পবিত্র করার 2টা মাধ্যম, একটা হলো বাহ্যিক পানি দ্বারা পবিত্র করা, আরেকটা হলো হালাল খাওয়ার মাধ্যমে শরীরকে পবিত্র করা। সুবহানাল্লাহ। এই জন্য যা পাইলাম তা খাইলাম, এটা চলবে না। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার যা পাবে তা খাবে এমন নয়। ইমানদারের প্রত্যেকটা লোকমা খুব যাচাই বাছাই করে ভিতরে ঢুকাইতে হবে, খুব হিসাব করে রিচার্জ করে ভিতরে ঢুকাইতে হবে যে আমার এই খাবারের সাথে কোনো হারাম মিশ্রণ আছে কিনা, তারপরে ভিতরে ঢুকাইতে হবে। আর না হয় যেই লোকমাটা আমি হারাম ভিতরে ঢুকাইলাম, এই ঢুকানোর পর থেকে ইবাদত আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আর কবুল করবেন না। কত বড় কথা! এই জন্য হালাল, এই যে আমরা ইবাদত করি, ইবাদতে মন বসে না, ইবাদতে নূর পয়দা হয় না, জ্ঞানের মধ্যে লোপ পাইতেছে, ইলমের মধ্যে বৃদ্ধি নাই, বরকত নাই। কেন? এই সব কারণ হলো হারাম খাওয়ার কারণ। কারণ নবীজি বলছেন যে হালাল খাবে, যে হালাল খাবে তার দিলের মধ্যে একটা নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। যেই নূরের কারণে তার ইলম, তার জ্ঞান, তার বুদ্ধি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাওয়ার দ্বারা নূর পয়দা হবে। নূর দ্বারা কি হবে? মানুষের জ্ঞান আর ইলম বৃদ্ধি পাবে। 2 নম্বর, হালাল খাওয়ার দ্বারা ইবাদতের মধ্যে মন বসবে, মনোযোগী হবে, ইবাদতের মধ্যে শান্তি পাবে, ইবাদতের মধ্যে মজা হবে। 3 নম্বর, হালাল খাওয়ার দ্বারা মানুষের দিলের মধ্যে সাহস পয়দা হয়। হালাল খাওয়ার দ্বারা কি হয়? দিলের মধ্যে সাহস পয়দা হয়, যেই সাহসের কারণে সে কখনো বাতিলের কাছে মাথা নত করে না। সম্পদ কম থাকতে পারে, জনবল কম থাকতে পারে, ক্ষমতাবল কম থাকতে পারে, কিন্তু বাতিলের সামনে সে মাথা নত করবে না। দিলের মধ্যে একটা ইমানি একটা নূর আর জজবা থাকে। তাহলে হালাল খাওয়ার দ্বারা কয়টা জিনিস পয়দা হয়? 1 নম্বর, ইলম বৃদ্ধি পায়। 2 নম্বর, ইবাদতের মধ্যে বরকত হয়, ইবাদতের মধ্যে মন বসে। 3 নম্বর, সাহস বৃদ্ধি হয়। আর হারাম খাওয়ার দ্বারা মানুষের দিন দিন জ্ঞান লোপ পায়, জ্ঞান বুদ্ধি ইলম কমে যায়। হারাম খাওয়ার দ্বারা ইবাদতের মধ্যে অমনোযোগী পয়দা হয়, ইবাদতের মধ্যে গভীর মনোযোগ থাকে না, ইবাদতের মধ্যে একটা বিরক্তি ভাব আসে। 3 নম্বর, কাপুরুষতা পয়দা হয়, বাতিলের সামনে সবসময় নিজেকে ছোট মনে করে ভীত সন্ত্রস্ত থাকে হারাম খাওয়ার। তাহলে হালাল খাওয়ার দ্বারা 3টা জিনিস পয়দা হয়, হারাম খাওয়ার দ্বারা 3টা জিনিস পয়দা হয়। হালাল খাওয়ার দ্বারা ইবাদতে মন বসে, ইলমে বরকত হয়, এবং হালাল খাওয়ার দ্বারা বীরত্ব পয়দা হয়, সাহস সৃষ্টি হয় অন্তরের মধ্যে। হারাম খাওয়ার দ্বারা ইবাদতে অমনোযোগী হয়, হারাম খাওয়ার দ্বারা জ্ঞানের লোপ পায়, হারাম খাওয়ার মধ্যে কাপুরুষতা পয়দা। আল্লাহ পাক আমাদেরকে সবসময় যতটুকু আমরা রিজিক আমাদের পেটের মধ্যে আমরা প্রবেশ করাবো, এটা যেন হালাল হয়, এই প্রতি আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। হালাল খাওয়ার দ্বারা কেমন নূর পয়দা হয় দেখেন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার শিষ্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে একদিন সপরিবারে দাওয়াত দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের দাওয়াত পেয়ে খুব খুশি, সপরিবারে দাওয়াতে অ্যাটেন্ড করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ পরিবার তাকে খাবার পরিবেশন করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন খানা খেলেন যা ইতিপূর্বে আর কখনো এত খাবার খান নাই। ভিতর থেকে ইমাম শাফির সন্তানরা বললেন, এটা কেমন ইমাম, এত খাবার খায়? তার নবীজি তো অধিক খাবার খেতে নিষেধ করেছেন। খাবার খাবে কমপক্ষে এই 3 ভাগ করে, 1 ভাগ খাদ্য থাকবে, 1 ভাগ পানি থাকবে, আর 1 ভাগ খালি থাকবে। কিন্তু আমরা তো খাইতে খাইতে একেবারে গলা পর্যন্ত খাই। আমরা যদি খাইতে হই অনেক সময় মুখ দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম খাবার আমরা খাই। এত খানা কিন্তু উচিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাঁটু তুলে তারপরে খেতেন, যাতে করে খাবারটা কম খাওয়া যায়। অতিরিক্ত খাবার খাওয়া নিষেধ। চিকিৎসা বিজ্ঞানীও বলতেছে অতিরিক্ত যদি কেউ খায় এতে রোগ বেশি পয়দা হয়। খাবার কম হলে হজম শক্তি ভালো হয়, এতে করে হজম শক্তি যার যত বেশি ভালো হবে রোগ এত কম হবে। কথা বুঝতে পারছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খুব খেলেন। ভিতর থেকে ইমাম শাফির সন্তানরা বললেন, এটা কেমন ইমাম, এত খাবার খেলেন? যা হোক, এরপরে ঘুমের সময় হয়ে গেল। ইমাম শাফির সন্তানেরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুমের পাশে 1 লোটা পানি দিয়ে দিলেন, যাতে করে তাহাজ্জুদের সময় তিনি ওযু করে তাহাজ্জুদ করতে পারেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে লোটার পানি লোটাই ভরে রয়েছে। সন্তানরা আরো আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আপনার কেমন শিষ্য? রাতের বেলায় দেখলাম অধিক পরিমাণ খাবার আহার করেছে, আবার এখন দেখতেছি লোটার পানি লোটাই পড়ে গেছে, তাহাজ্জুদ পড়ে নাই, এটা কেমন কথা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবারে ছাত্রকে ডেকে বললেন, আহমদ, তুমি কবে থেকে এমন হলে? আহমদ ইবনে হাম্বল বুঝতে বাকি রইলেন না। তখন বললেন, উস্তাদজি, আপনি রাতের বেলায় আমাকে যে খাবার পরিবেশন করেছেন, এই খাবারটা সামনে আসার সাথে সাথে আমি দেখতেছি আকাশ থেকে একটা নূর এসে পুরা ঘরটাকে আলোকিত করে দিচ্ছে। আমি দেখেছি আকাশ থেকে এই খাবারের মধ্যে বরকত নাযিল হচ্ছে, এই জন্য বরকতময় খাবারটাকে আমি খেতে খেতে অধিক পরিমাণ খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আর এই খাবার, অধিক খাবার, বরকতময় এই খাবার খাওয়ার কারণে আমার 2টা ফায়দা হয়েছে। একটা ফায়দা হলো, এই বরকতময় খাবার খাওয়ার কারণে আল্লাহ পাক আমার ইলমের মধ্যে এমন প্রশস্ত দিয়েছে, আমার জীবনের 100 মাসালা, এত কঠিন মাসালা যেগুলো আমি কখনো বুঝতাম না, আজকে সারা রাত আমি 100 মাসালা পুরোপুরিভাবে হল হয়ে গেছে। 100 মাসালার সব আমি হল হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি আজকে এই বরকতময় হালাল খাবারের কারণে আল্লাহ পাক আমার কাছে শয়তান আসতে পারে নাই। আল্লাহ পাক শয়তানের শয়তানি থেকে হেফাজত করছে। ফলে আমি এশার নামাজের ওযু দিয়ে তাহাজ্জুদ এবং ফজর নামাজ পড়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাল খাবারের এমন বরকত, এমন নূর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম রিজিক দ্বারা গঠিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যে শরীরটা হারাম ভক্ষণ করার দ্বারা গঠিত হয়েছে, ওই শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এবং ওই শরীর দ্বারা যত ইবাদত করবে, ওই ইবাদত কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক যত বেশি হালাল হবে, অত বেশি ইবাদতের মধ্যে নূর পয়দা। নূর পয়দা শুধু শরীরের ব্যাপারে তা নয়, কাপড়ের ব্যাপারে কি বলেন? তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, মানিশতারা সাওবান বি10 দারাহিম, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, ওয়া মিনহা 10 হারাম, আর তার থেকে 1টা টাকা হারাম। নবীজি বলেন, এই কাপড় যতদিন পরিধান করে নামাজ পড়বে, ততদিন তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। শুধু শরীর নয়, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি হারাম থাকে, ওই জিনিস আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কতটুকু হালাল উপার্জন করতে পারছি, কতটুকু হারাম হালাল ভাবে খাচ্ছি,
আমাদের কোনো হিসাবে নাই। যা পাচ্ছি তা পকেটে ঢুকাচ্ছি, যা পাচ্ছি তা খাচ্ছি, যা খাচ্ছি তা ব্যবহার করতেছি, কোনো হিসাব নাই। কিন্তু না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে পুত পবিত্র রিজিক তোমরা আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং যা পেয়েছো তার উপরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে আল্লাহ তাআলার যদি ইবাদত আমরা করে থাকি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি, জান্নাতে যাওয়ার জন্য যদি ইবাদত করে থাকি, তাহলে আমাদের 1 নম্বর শর্ত হলো হালাল খেতে হবে। 2 নম্বর, যা পেয়েছি শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি হালাল খেতে পারি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন, আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে পরকাল আমাদের জন্য শান্তি, পরকাল আমাদের জন্য মুক্তি। এজন্য সর্বসময় রিজিক অন্বেষণ করার যত মাধ্যম আছে, সমস্ত মাধ্যমগুলো যাতে করে হালাল হয়, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সম্পদ উপার্জনের উল্লেখযোগ্য মাধ্যম হলো ব্যবসা। উল্লেখযোগ্য মাধ্যম কি? ব্যবসা। এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক অধিক পরিমাণ বরকত রেখেছেন। চাকরির মধ্যে এত বরকত নাই, ব্যবসার মধ্যে যেই পরিমাণ বরকত আল্লাহ তাআলা রেখেছেন। কেউ কেউ বলেন প্রায় 80% বরকত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন। কারণ ব্যবসার মধ্যে সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে। কেউ কোনো ব্যবসায়ী বলতে পারবে না আজকের দিনে আমি এত টাকা লাভ করব, বলতে পারবে? সকালবেলায় যে দোকান খুলে সারা দিন কত বেচবে না বেচবে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু চাকরিজীবী সে মাসে এত টাকা পাবে, এটা ফিক্সড করা, এখানে বাড়ারও কোনো সুযোগ নাই, কমারও সুযোগ নাই, যার কারণে আল্লাহর উপরে তেমন তাওয়াক্কুলের বিষয়টাও তেমন আসে না। কিন্তু ব্যবসায়ী সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে অধিক বরকত রেখে দিয়েছে, অধিক ব্যবসা। আর এই জন্য ব্যবসাকে আল্লাহ তাআলা হালালও করেছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আর সুদকে করেছেন হারাম। কারণ সুদের মধ্যে কোনো রিস্ক নাই। সুদের মধ্যে কোনো রিস্ক আছে? কোনো রিস্ক নাই। এত টাকা দিলে এত টাকা ফিক্সড করে দিয়েছেন, কোনো রিস্ক নাই। কিন্তু ব্যবসার মধ্যে রিস্ক আছে, আল্লাহর উপর ভরসা আছে। এই জন্য ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। অতএব অর্থ উপার্জনের উল্লেখযোগ্য মাধ্যম হলো ব্যবসা। এই জন্য ছোট বড় যে যেখানে পারি না কেন ব্যবসা করার জন্য ফিকির করব। চাকরি না করে বেশি বেশি ব্যবসার ফিকির করব। ছোট একটা ব্যবসা হোক, তাও দেখবো যে এতে অনেক বরকত রয়েছে, অনেক বরকত। তবে সব ব্যবসা হালালও নয়, সব ব্যবসা হারামও নয়। কোন ব্যবসা হারাম আর কোন ব্যবসা হালাল এটা বোঝার জন্য সহজভাবে বুঝবেন। যেই জিনিস খাওয়া হালাল, ওই জিনিস বেচাও হালাল। যেই জিনিস খাওয়া মাকরু, ওই জিনিস বেচাও মাকরু। যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিস বিক্রি করাও হারাম। সহজ কথা। যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিস বেচা কিনা করাও কি হারাম। যেমন মদ খাওয়া বা যে কোনো নেশাদ্রব্য কিছু খাওয়া, এটা কি হালাল না হারাম? মদ, ইয়াবা, আর যত ধরনের আছে, যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে, এগুলা খাওয়া হালাল না হারাম? সুতরাং এগুলো বিক্রি করা হারাম। এটা বিক্রি করা হারাম, সোজা কথা। ফতোয়া আপনি দিতে পারবেন এই উসুলটা যদি কারো খেয়াল থাকে। হ্যাঁ, এটা হারাম। আপনি এটা বললে হবে না যে আমি তো ব্যবসা করতেছি, আমি তো মদ খাচ্ছি না, আমি তো ইয়াবা খাচ্ছি না, অতএব আমার ব্যবসা তো হালাল, আল্লাহ তো ব্যবসা হালাল করছেন। না, সব ব্যবসা কিন্তু হালাল না। ব্যবসা হারাম হওয়ার কারণ হলো কিছু কিছু জিনিস আছে মৌলিকভাবে হারাম। সেগুলো হলো যেমন মদ, নেশা জাতীয় যে কোনো জিনিস, মৃত জানোয়ার, এটা বিক্রি করা হারাম। মৃত জানোয়ার খাওয়া কি হালাল? হালাল না।
একটা ছাগল হোক, মহিষ হোক, বেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, উট হোক, অথবা মুরগি হোক, হাঁস হোক, এগুলা মৃত্যুবরণ করলে নিজে নিজে যদি মারা যায়, এগুলো কি খাওয়া যায়? সুতরাং এগুলা বিক্রি করাও জায়েজ না। কারণ কেউ যদি বাজারের মধ্যে একটা গরু কোথাও মারা গেছে, সে এটাকে সুন্দর করে কেটে বাজারে আনি বিক্রি করতেছে, এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। কারণ আপনি যদি বলেন যে আমি তো জানি না, আমি তো ক্রেতা, হ্যাঁ, আপনি যেহেতু জানেন না, না জানার কারণে আপনার জন্য হালাল, কিন্তু যে বিক্রি করলো তার জন্য কিন্তু হারাম হবে। তার জন্য সে অবশ্যই আল্লাহ তাআলার আসামির কাঠ করায় দাঁড়াতে। কোথাও মুরগি মারা গেছে, আপনি মুরগিটাকে সুন্দর করে কেটে সিলে এনে বাজারে বিক্রি করতেছেন, তাহলে এটা হারাম কাজ করবে। মৃত জানোয়ার এটা বিক্রি করা হারাম। গান বাদ্যের যেই কোনো বস্তু, গান বাদ্যের যে কোনো বস্তু বিক্রি করা হারাম। টিভি অথবা ডিস বা যেগুলো আছে ইত্যাদি, এই সবগুলো এগুলো যেমনিভাবে এগুলো দেখা হারাম, এগুলো বিক্রি করাও হারাম। কথা বুঝে আসছে? তার মানে এক কথা, যে জিনিসগুলা দেখা এবং খাওয়া হারাম, ওই জিনিসগুলা বিক্রি করাও হারাম। 2 নম্বর, যে কোনো জিনিস যেগুলা খাওয়া মাকরু, ওগুলা বিক্রি করাও মাকরু। বিড়ি, সিগারেট এগুলা খাওয়া মাকরু, হারামের কাছাকাছি, এগুলো বিক্রি করাও মাকরু। এগুলো বিক্রি করা কি মাকরু। হালাল যে কোনো জিনিস যেগুলা খাওয়া হালাল, এগুলো বিক্রি করাও হালাল। যেগুলো আমরা সাধারণত আমাদের ঘরের মধ্যে লাগে, চাউল, ডাউল, তুলুর তরকারি, মাছ, গোস ইত্যাদি, এগুলো খাওয়া যেমন ভাবে হালাল, এগুলো বিক্রি করাও কি হালাল। খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। তাহলে কি বললাম? যেগুলা খাওয়া হারাম ওগুলো বিক্রি করা হারাম, যেগুলা খাওয়া মাকরু ওগুলো বিক্রি করা মাকরু, যেগুলা খাওয়া হালাল ওগুলো বিক্রি করাও হালাল। 2 নম্বর, যেগুলো খাওয়া হালাল এগুলো আবার বিক্রি করাও হালাল। এটা আবার 2টা শর্ত। এগুলোর ক্ষেত্রে আবার বাহ্যিক কোনো কারণেও অনেক সময় হারাম হয়ে যায়। হালাল জিনিসগুলোও কখনো বাহ্যিক কোনো কারণে বিক্রি করা হারাম হয়ে যায়। যেমন চাউল ডাউল, আপনি মুদি দোকানের ব্যবসা করবেন, এটা হালাল, কিন্তু ব্যাংকের থেকে লোন এনে ব্যবসায় লাগাইছে, ব্যাংক থেকে, বিমা থেকে আপনি লোন এনে সুদে টাকা এনে আপনি ব্যবসায় লাগাইছেন, পুরা ব্যবসা হারাম। এই হারাম ব্যবসা দ্বারা যা উপার্জন করবেন, যা খাবেন হারাম খাবেন, সন্তানকে খাওয়াচ্ছেন হারাম খাওয়াচ্ছেন, শরীর যেটা পয়দা হবে এই শরীর, নবীজি বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম বস্তু দ্বারা, হারাম গিজা দ্বারা, খাদ্য দ্বারা গঠিত হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনি বিল্ডিং করতেছেন হালাল, কিন্তু ব্যাংক থেকে লোন এনে বিল্ডিং করলেন, প্রত্যেকটা ইটের মধ্যে হারাম মিশ্রণ থাকার কারণে প্রত্যেকটা ইটের মধ্যে হারাম মিশ্রিত রয়েছে। আপনি কাপড় দোকান দেন, যে কোনো দোকান দেন, হালাল দোকান দিচ্ছেন হালাল জিনিসের, কিন্তু সুদের মিশ্রণ থাকার কারণে এটা হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে মৌলিকভাবে হালাল, কিন্তু বাহ্যিক কারণে, আউট কোনো কারণে এটাকে হারাম হয়ে যায়। এই জন্য সুদের লোন ছাড়া ব্যবসা করতে পারলে এই ব্যবসাটার ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইয়া, এই ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে। কথা বুঝে আসছে? সুতরাং এরকম ভাবে শুধু ব্যবসার ক্ষেত্রে না, গাড়ির ক্ষেত্রে, গাড়ি ড্রাইভ করে আপনি টাকা উপার্জন করতেছেন, এটা হালাল, কিন্তু লোন নিয়ে গাড়ি কিনে যদি আপনি ওই গাড়ি দিয়ে টাকা উপার্জন করেন, সেটা হারাম হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সুতরাং সব হালালও কিন্তু হালাল না। সব হালাল জিনিসও ব্যবসা হালাল হবে, শর্ত হলো সুদ মুক্ত হতে হবে, শর্ত হলো তার মধ্যে কোনো ধরনের ধোঁকাবাজি থাকতে পারবে না, শর্ত হলো তার মধ্যে মিথ্যা কথা থাকতে পারবে না, আর ওজনী জিনিস হলে ওজনে কম দেওয়া যাবে না। তাহলে সব হালাল ব্যবসার ক্ষেত্রেও শর্ত হলো 3টা। হারাম মিশ্রণ থাকতে পারবে না। 2 নম্বর, মিথ্যা কথা থাকতে পারবে না। মিথ্যা কথা, হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে কি, আমার এই মোবাইলটা সে কিনে আনছে মনে করেন 10,000 টাকা দিয়ে, ক্রেতাকে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি আমি এই মোবাইলটা 12,000 টাকা দিয়ে আনছি, ব্যাস 2,000 টাকা মিথ্যা কথা বললো, হারাম হয়ে গেল। এই হালাল ব্যবসাটাকে সে হারাম করে বলছে। কিন্তু সে 10,000 টাকা দিয়ে কিনে আনার পরে তার রাস্তার খরচ, কর্মচারী খরচ, দোকান ভাড়া সবগুলো মিলে যদি 11,000 টাকা হতো,
তাহলে তাকে এভাবে বলতে হবে যে এই মোবাইলের পিছনে আমার 11,000 টাকা খরচ আছে। কথা বুঝিয়ে, আমার এই জিনিসটার পিছনে এত টাকা খরচ আছে, এই কথা বলে যদি ক্রেতাকে বলে তাহলে এটা হালাল হবে। আর যদি বলে যে না আমি আল্লাহর কসম করে বলছি বা আমি অবশ্যই এত টাকা দিয়ে কিনে আনছি, তাহলে সেটা মিথ্যা কথা হয়ে যাবে, আর এই মিথ্যা কথার কারণে ব্যবসাটা হারাম হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, প্রত্যেক হালাল ব্যবসার ক্ষেত্রেও আমাকে খেয়াল রাখতে হবে কোনো ধোঁকাবাজি করা যাবে না। 1 নম্বর 2 নম্বর মাল দিয়ে 1 নম্বর মাল বলা, এটা ধোঁকাবাজি করা। হ্যাঁ, ওজনে কম দেওয়া যাবে না। 3 নম্বর, মূল্যের ক্ষেত্রে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা, ব্যবসায়ী ভাইদেরকে বলছি বিশেষ করে এগুলা খেয়াল রাখবেন। ব্যবসা 1 নম্বর, লোন কোনো সুদের টাকার মিশ্রণ হওয়া যাবে না। 2 নম্বর, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। 3 নম্বর, ওজনে কম দেওয়া যাবে না। এই সমস্ত শর্তগুলো মুক্ত হলে এই ব্যবসার মালটা, এই ব্যবসা হলো হালাল। এই ব্যবসায়ীর জন্য আল্লাহ রাসূল বলেন আত-তাজিরু সাদিকুল আমিন, আত-তাজিরু সাদিকুল আমিন, একজন আমানতদার সত্য ব্যবসায়ী তার হাসর হবে মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। একজন হালাল ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন আমানতদারের ব্যবসায়ী হাসরের কঠিন দিন তার স্থান হবে কার সাথে? আম্বিয়া কেরামের সাথে, শহীদদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে ব্যবসা করে, হালালভাবে অর্থ উপার্জন করে বক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।